তার আশপাশে, এবং যেটা ওপেন কনভেনশন ছিল সেটা একেবারেই সাগর তীরে। সেখানে জনসংখ্যা প্রায় 50 থেকে 70 হাজারের কাছাকাছি মানুষ, এবং সবই স্টুডেন্ট, কোনো পাবলিক নয়। যেহেতু এটা ছাত্র সংগঠন, তো ছাত্ররাই সেখানে ছিলেন। আলোচনার বিষয়বস্তু ছিল তাঁরা যেটা বলেছেন মালিবাড়ি ভাষায়, তাদের সেই সমস্ত ভাষা তো আমরা সব বুঝি না, মানে কিছুই বুঝি না। ওই শুধুমাত্র যেখানে ইংরেজি শব্দ বা আরবি শব্দগুলো ব্যবহার হয়, কোরআনের আয়াত, এগুলো বোঝা যায়, বাকি কথা তো বোঝা যায় না। তো পাশে যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করে করে জানতাম যিনি কি বলেছেন, ইনি কি বলেছেন। তো সব মিলিয়ে দেখলাম একটাই, যে সমাজ উন্নয়নে ছাত্রদের ভূমিকা কি। তাতে এরকম কথা আছে যে তুমি যেমন ভালো লেখাপড়া করছো, তোমার চেষ্টা করা যে তোমার চাইতে যে ছেলেটা পিছনে আছে তাকে টেনে তোমার এই জায়গায় তুলতে হয়। শুধুমাত্র নিজে বাঁচার ধান্দা না, প্রত্যেক ছাত্রদের ভিতরে এটা ঢোকানো হয় যে তুমি যেমন ভালোভাবে পড়াশোনা করছো, তোমার পিছনে আছে এরকম একটা ছেলেকে তুমি আবার এই জায়গায় টেনে তোলো। তুমি একজনকেই টেনে তোলো, তো 60,000 স্টুডেন্ট যদি 60,000কে টেনে তোলে, তো সমাজ উন্নয়ন করতে সময় লাগে। এই ছাত্রদেরকে বলা হয় তোমরা যারা লেখাপড়া শিখেছো বা শিখছো, তোমাদের মনে রাখতে হবে যে শিক্ষা গ্রহণের পর সমাজের প্রতি, জাতের প্রতি, তোমাদের দেশের প্রতি, রাজ্যের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা তোমাদের খুব ভালোভাবে পালন করতে হবে। এখন থেকেই তাদের কমিউনিটির প্রতি একটা মায়া মমতা, দেশের প্রতি তাদের করণীয় দায়িত্ব কর্তব্য, এসব কথা তারা বোঝাচ্ছে। এবং মূলত ওখানে বক্তৃতা করার চাইতে বক্তৃতা শোনাটার ইমেজ খুব ভালো, অত্যন্ত সিস্টেমেটিক পরিচালনা হয়, সিস্টেমের বাইরে যায় না, টাইম টু টাইম তাদের কাজ। তো সেখানে বক্তৃতা করার চাইতে বক্তৃতা শুনতে যাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার এই সমস্ত মুসলিম, আমি মনে করি। যেটা বাছাই করা 10,000 স্টুডেন্টের ডেলিগেটস মিট যেটা ছিল, আমি তো কথাবার্তা বলে দেখলাম প্রায় ওর ভেতরে 3,000 আছে শুধু পিএইচডি স্কলার, তার বেশি ছাড়া কম না। যারা পিএইচডি করেছেন, আর পিএইচডি যারা রানিং আছে তারা কত আছে এটাই বলতে পারবো না। তো এই সমস্ত স্টেজে কথা বলতে যাওয়াটাও খুব পৃষ্ঠতা লঙ্ঘনের প্রশ্ন এসে দাঁড়ায়। তবুও শুধুমাত্র তাদের দাবি না বললে নয়, কথা বলেছিলাম। আর আমি সোজাসাপটা কথা বলতে সবাই ভালোবাসে, তার জন্য প্রচুর সমালোচনা হয়। আজও বলে রাখছি, এটাও সমালোচনা হোক, যে আমার জীবনে স্টেজে উঠে আমি এত ভয় পাই যেটা কেরালা যে ভয় পেয়েছিলাম। আমি তো মাইকে কথা বলা লোক, আমি তো কলকাতা থেকে শুরু করে জামিয়ার লক্ষ লক্ষ লোক চড়াই। 2014 যখন ইনোসেন্স অফ মুসলিম নিয়ে তুমুল হট্টগোল হচ্ছিল আমেরিকান সেন্টারের সামনে, সেই একেবারেই মারমুখী জনতার সামনে দাঁড়িয়ে সেই জনগণকে ঠান্ডা করা, এবং পুলিশ খুব স্যালুট করেছিল যে না জনগণ আপনাদের কথা শোনে। তো এই লক্ষ লক্ষ মানুষ চড়াই, অথচ কেরালার স্টেজে যে আমার হাঁটু কাঁপা বন্ধ হয়ে একেবারেই প্রথম দিন 9.5 মিনিট কথা বলেছিলাম, তো 9.5 মিনিটই শেষ একটাই মনে হচ্ছিল বড় জামা ছিল, খুব একটা অসুবিধা হবে না, লুঙ্গি যদি খুলেও যায় তাতে অসুবিধা নেই, জামাটা বড় আছে। এত ভীত হয়ে গিয়েছিলাম। আসলে এত হাইফাই স্কলারদের সামনে কথা বলতে গেলে যে যোগ্যতা লাগে সেদিকটা আমি খুব মাইনাস। তার উপরে ভাষার একটা প্রবলেম আছে। সেই জায়গায় দাঁড়িয়েও যে কথাটা না বললে নয়, এই মানুষগুলো একেবারে নন প্রফিটেবল চিন্তাভাবনা নিয়ে তারা যে কাজটা করছেন, যে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মানুষ যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার, আর আমাদের ওখানে ডাকাও এই জন্য যে আপনারাও কাজ করুন। তো আলহামদুলিল্লাহ, যা হোক ভুল বলি ঠিক বলি, জড়তা থাক, ভাষার ভুল হোক, কিন্তু আমি ঠারে ঠোরে তাদেরকে বোঝাতে পেরেছি। স্টেজ থেকে নামলেই এসএসএফের যিনি ন্যাশনাল সেক্রেটারি আসলাম ফাইজি, ন্যাশনাল সেক্রেটারি যিনি ছিলেন, উনি আমাকে ডেকে পেছনে নিয়ে বললেন যে আমরা এসকেএসএসএফের পরবর্তী ন্যাশনাল মিটটা কলকাতাতে করার কথা ভাবছি। তো আমি বেশ ভালো লাগলো শুনে। তারপরে তখনও ফাইনাল হয়নি বলে আমরা ভাবছি। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম সেদিন শেষ হলো, আমি বাসায় গেলাম, তারপরে অনেক কথাবার্তা হলো। গতকালকে প্রোগ্রাম ছিল না, পরশু দিনের যে প্রোগ্রাম ছিল ওটা একেবারেই সাগরের তীরে, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পুলিশ দাঁড়িয়ে থাকে, কাজ স্বেচ্ছাসেবকরা করে। এবং এই যে স্বেচ্ছাসেবক, আমাদের এখানে আবার স্বেচ্ছাসেবকদের বলতে হয় যে তুমি রাস্তায় দাঁড়িয়ে না, পাশে এসে দাঁড়াও।
আমাদের স্বেচ্ছাসেবকদের বলতে হয় আমাদের কাতাটা সোজা করো, কিন্তু বিকাল 4টা থেকে আর রাত 10:30 পর্যন্ত প্রোগ্রাম চললো, একটা বারও বলতে হলো না যে নামাজের কাতা সোজা করো, কি রাস্তায় ভিড় করবেন না, কি আপনারা ওঠাউটি করবেন না, একটা বারও ঘোষণা। আমার তো মনে হলো প্রায় 2000 ছিল ওই ছাত্রদের ভিতরে, ওরা সবাই স্টুডেন্ট, পড়াশোনা করছে। ওর ভিতরে আর একটা টিম ছিল বেকায়া, এসব সার্ভিস করতে বলে লোক, যারা ছাত্র সংগঠন করে এখন চাকরি বাকরি পেয়ে গেছে, এরকম ছিল ওখানে। তো যা মনে হলো 1000 তো হবে। এবং আমি শুনলাম ওদের SKSSF এর রেজিস্ট্রার সদস্য वॉलंटियर भी है जो सामने बैठा था ना अफरोज कड़ा वो 31st एनिवर्सरी है ना, इसलिए 35,000 मिठाई वॉलंटियर्स का उधर कल ये हो गया। अच्छा, पहले रैली हुआ था ना, जनरली हुआ था। 35 मिठाई वॉलंटियर्स का रैली, 35,000 तो ये सब वॉलंटियर्स वॉलंटियर पूरा केरला का। वो हर जगह में कोई भी प्रोग्राम हो, कोई भी इंस्टीट्यूशन का हो, वॉलंटियर्स ही लोग हैं। शायद कि ये लोग जब मक्के में रहते हैं तो ये लोग उधर ही ड्यूटी कर रहे हैं। उधर भी है, उधर भी है विकाया। আমাদের দেশে যারা হজ পাকে যায় তারাও দেখতে পাবে যে সৌদি আরবে একমাত্র বাইরের কোনো রাষ্ট্রের বা কোনো স্টেটের কাউকে ওখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব এন্ট্রি নেই, অ্যালাউ নেই। কিন্তু আমি যতবার দেখেছি ততবার ওদের থেকে লেখা থাকে KMCC। জি, ওরাও কেরালার মানুষ, ওখানে যারা সৌদিতে থাকে হজের এই 1-1.5 মাস ওরা নিজেদের কাজকাম বন্ধ করে দিয়ে হাজিদের সেবা করে, তো প্রচণ্ড সেবা করে। যাই হোক তো সব মিলিয়ে একটা দারুণ সুন্দর কি বলবো শিক্ষা নেওয়ার মতো একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম চলছে। আমি তো জানি এখানে আমি শুধুমাত্র স্টেজে শোনার জন্য জায়গা পেয়েছি, যদি জায়গা দিত না বাংলাতেই গেছে বলে দূরে থেকে এসে বলে জায়গাটা দিয়েছে। প্রোগ্রামের মাঝামাঝি জায়গায় যে আমার বললেন যে আপনাকে কিছু বলতে, তখন তো আবার সেই নতুন করে আগের দিনের মতন সেই জেনের রোগ আবার কেটে উঠে যাবে। তো এইভাবে কি করে কথা বলবে মজলিসে? তারপরে একজন কানে কানে বললেন যে থাঙ্গাল সাহেবকেও সাদিক আলী নেই, हामिद अली, अब्बास अली बोले जो अभी ऐलान होगी कि कलकत्ता में जो प्रोग्राम होगा वो इधर एग्जीक्यूटिव कमेटी में पास हो गया। अब्बास अली थांगल अभी ऐलान करेंगे। तो আমি তো একেবারেই পুরো জান প্রাণ উজাড় করে ওনার বক্তব্য শুনছি, কিন্তু মালিয়ালাম ভাষায় বুঝতে পারছি না। কিন্তু একটা জায়গায় গিয়ে দেখলাম কলকাতা শব্দটা আছে আর অক্টোবরের 5 তারিখটা বলেছেন। আমি তাহলে এইটাই আমাদের ঘোষণা, কলকাতার অক্টোবরের 5 তারিখ ঘোষণা করলেন। তো উনিও ঘোষণা করছে, পিছন দিক থেকে আমার যারা চেনে জানে ওরা এসে খুব কানে কানে ওয়েলকাম দিলেন। আর শ্রোতা যা ছিল ওরা তো আল্লাহ আকবার বলে চিৎকার করলেন। যাক আলহামদুলিল্লাহ। একদম লাস্ট টাইমে কখনো স্টেজে আছেন 3 জন বক্তা বাকি, কিন্তু টাইম শেষ। তো ওনাদের 3টে বক্তাকে আর বলতে দেননি, আমাকে সময় দিলেন। তো উঠে যতটুকু পারলাম সে কথা বলেছি। ওনারা যে জন্য মূলত এখানে আসছে, আমাকে कालो हरिया में जो स्टूडियो था उधर वो भी सवाल किया कि पूरे हिंदुस्तान में जिस स्टेट में हम काम कर रहे हैं कि वेस्ट बंगाल का नॉर्थ साइंटिफिक परगनास बहुत एडवांटेज है, इसका वजह क्या है? যত জায়গায় কাজ করছি 24 পরগনায় কাজ করে আমরা খুব মজা পেয়েছি এবং ওখানে কাজের খুব আমরা অ্যাডভান্টেজ পেয়েছি। কারণটা আমি একটাই কথা বলেছি যে আমার এখানে কাজের জন্য একটা প্লাস পয়েন্ট যেটা সবচেয়ে সুন্দর সেটা হলো অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আগে থেকেই ম্যান পাওয়ারটা আমাদের ছিল, হিউম্যান রিসোর্স। ও মাইকে এই কথাটা বলতে গিয়ে বোধহয় আমার দিল শুকিয়ে গেছে। হিউম্যান রিসোর্স এই শব্দটার মনে করতে পারি। হিউম্যান রিসোর্স একটা মারাত্মক শক্তিশালী সম্পদ, যে মানব সম্পদ। আমার হাতে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত 17,000 রেজিস্টার্ড আমাদের সদস্য আছে। কেরালার বা হাদিয়া থেকে সংস্থা থেকে যখনই কোনো নির্দেশ পাঠানো হয়, আমাদের এই হিউম্যান রিসোর্স যারা সদস্য আছে তারা এই কাজগুলো করতে এগিয়ে আসে, যার জন্য কাজটা সহজ হয়।
ওরা খুব সন্তুষ্ট। কলকাতায় যে প্রোগ্রামটা ওনারা করবেন 3, 4, 5 3 দিনের প্রোগ্রাম হবে। হয়তো ট্রেনিং প্রোগ্রামটা বসিরহাটে হবে, আবার ডেলিগেটস হয়তো কলকাতায় কোথাও হবে, আর ওপেন কনফারেন্সটা আরেক জায়গায় করবে। ওরা একই জায়গায় করে, 3টে কনফারেন্স 3 জায়গায় করবে। কোথায় করবে না করবে ওখান থেকে একটা টিম এখানে আসবে, SKSSF এর একটা প্রতিনিধি দল এখানে আসবে, জায়গা দেখে শুনে তারা চয়েস করবে কোথায় কোনটা করা যাবে। এবং প্রোগ্রামের আগে আরও 10 জন এখানে এসে থাকবেন 1 মাস। পুরো ব্যাপারটা একেবারে সেন্ট্রালাইজেশন তারাই করবেন। আর আমাদের কাজ হলো রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক থেকে 2-5টা করে স্টুডেন্ট তুলে নেওয়া। আমাকে বললেন কত স্টুডেন্ট দিতে পারবেন? আমি বললাম 5000। ওরা খুব সন্তুষ্ট যে 5000 হলে আমাদের এই কষ্ট করে যাওয়া খুব আমরা সাকসেসফুল হব। ওরা ছাত্রদেরকে মোটিভেট করবে। এই 5000 ছাত্র যদি মোটিভেট হয়, এর পড়াশুনো, এর উন্নয়ন, এর চাকরি বাকরি, এর কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন দিক দিয়ে তারা ছাত্র সমাজকে আগে বোঝাবে। তারপর এরা যখন বুঝে যাবে, এদেরকে দিয়ে ওরা আবার পরবর্তী প্ল্যান তৈরি করবে যে এরা সমাজকে কি কাজ করতে পারবে। কিন্তু আমার টার্গেট রয়েছে যে 10,000 স্টুডেন্ট আমাদেরকে জোগাড় করতে হবে। তারা 5000 পেলেই সন্তুষ্ট। আমরা যদি আরো কিছু স্টুডেন্টকে হাজির করাতে পারি, এবং আমি খুব আশা করব যে ছাত্র সমাজ যদি একবার তাদের বক্তব্য বোঝে, টকবক করে ফুটবে, পড়ার প্রতি তার ন্যাক বেড়ে যাবে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা বাড়বে, পরবর্তী জেনারেশনকে টেনে তোলার ব্যাপারে তার জিম্মাদারিটা সে অনুভব করতে পারে। যাই হোক, এইটা অল ইন্ডিয়া সুন্নত ওয়াল একটা বড় চ্যালেঞ্জ যে সামনের 3, 4, 5 অক্টোবরের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্যে ওনারা ওখান থেকে মোট আসবেন 250 জন। এই 250 জন হয়তো 5 দিন এখানে থাকবে। 3 দিনের এই প্রোগ্রাম সেট আপ থাকবে, আর 2 দিন ওরা আমাদের এখানকার মাদ্রাসা, স্কুল, কলেজ, আলী ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি, রুরাল এরিয়া, এগুলো ওরা দেখবেন, দেখে আবার একটা রিপোর্ট আমাদের দেবেন যে কোন জায়গায় স্টুডেন্টদের কীভাবে আমাদের কাজ করতে হবে। এই রিপোর্টগুলো নেওয়ার জন্য আরও এক্সট্রা 2 দিন টাইম তারা হাতে নেবেন। এই 250 মানুষদের থাকা খাওয়ার দায়িত্বটা আমাদের নিতে হবে। কোথায় কীভাবে তাদের রাখবো, তাদের সেবা যত্ন। আমি গেছি তো এখান থেকে, তো ফ্লাইটে নামার পরই ফারুক ভাই চলে এলেন, একেবারেই সেট আপ। উনি গাড়িতে করে নিয়ে গেলেন, পথে নাস্তা করিয়ে নিয়ে গেলেন, আর একেবারেই ফ্লাইটে তুলে দেওয়া পর্যন্ত ওনার দায়িত্ব। শুধু যতক্ষণ টয়লেটে ছিলাম ততক্ষণ সঙ্গ ছাড়া। রাত্রে ঘুম পাড়িয়ে চলে গেছে, আবার সকালে এসে ঘুম থেকে ডেকে তুলেছে, এমনই পরিস্থিতি। তো সেবা এবং খেদমত, আমার নিজেরই লজ্জা পাচ্ছে। সে একটা PhD স্কলার, সে আমার খেদমত করবে, কিন্তু কিছু করার নেই। আমি স্টেজে মাঝে মাঝে সম্মানীয় ব্যক্তিরা যখন উঠছেন, আমি দাঁড়িয়ে তাদের সালাম করছি। ও বাচ্চারা পিছন থেকে এসে বলছে, আরে ও जितना इज्जत वाला है उससे आपकी इज्जत बहुत ज़्यादा, आप बैठ जाइए। বারবার খাড়ে হওয়া না। তার মানে আমার সম্মানটা কোথায় সেটাও ওখানে বসে বসে ফলো করছে। এই হলো দায়িত্ব, এই হলো কর্তব্য পরায়ণতা। ওরা অনেকে চাকরি করে, অনেকে ভালো ভালো স্কলার দুবাই, কাতার, আম্মানে তারা কাজ করে, কেউ মাসে 1.5 লাখ 2 লাখ টাকা রোজগার করে। অথচ তারা এখানে এসে আবার এইভাবে নিজেরা টাকাও দিয়েছেন, শ্রম দিয়েও আমাদেরকে এইভাবে খেদমত করছেন। তা আমাদেরকেও দেখাতে হবে যে আমরাও শিখতে পারছি আস্তে আস্তে। মাস্টারি করতে না পারলেও অন্তত ICDS এ বসার যোগ্যতাটা আমাদের হচ্ছে, এটাও আমাদের অন্তত প্রমাণ করা। যাক, আলহামদুলিল্লাহ, অনেকটা সময় ওদিকে আবার সেই কেতাব এসে গেছে। আজকে মাদ্রাসার কেতাব দিতে হবে, খুব টেনশনে ছিলাম কেতাবগুলোর জন্য। তো কেতাবগুলো এসছে, এক্ষুনি আজকে কেতাব ডিস্ট্রিবিউট করতে হবে মাদ্রাসাগুলোতে। আপনারা যারা আমার এই প্রথম কথাটা শুনলেন, সবাই লেখালেখি করুন। আমি দেখছি সাইবার গ্রুপে এরা কপি পেস্টের মাস্টার। অনেক প্রচার হচ্ছে, সুন্দর ওয়েলকাম, ডবল থ্যাঙ্কস। তাই বলছি বিষয়বস্তুটা লিখতে হবে নিজের ভাষায়, নিজের ভঙ্গিমায়। শুধু লোকে একটা লিখলেন, ওখান থেকে কপি করে এখানে আটাতে মেরে দিলাম, এতে কিন্তু হবে না। এতে আপনার প্রতিভা কিন্তু ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাবে। আপনিও তো লিখতে পারেন, তো করুন। একটা লেখা সুন্দর করে পড়ে দেখুন, ওই সুন্দর করে লেখাটা এবার নিজে লিখুন, দেখবেন হচ্ছে এটা ভালো লেখা আপনি তৈরি করতে পারছেন। একটু সময় দিতে হবে, লেখালেখিতে একটু সময় দেন। এই ভালোভাবে সংগঠনে এই কথাবার্তারা এবং এই পর্যালোচনা, এই পরিস্থিতি, এগুলো ভালোভাবে লিখুন, প্রচার করুন। এবং এখন থেকেই আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে স্টুডেন্ট সিলেকশন করা।
যত ভালো ভালো স্টুডেন্টকে আমরা এনে দিতে পারবো তত আমাদের রেজাল্ট ফিডব্যাকটা আমরা ভালো পাবো। এতটুকু আমার বলার। বাকি আমি লিখছি ধারাবাহিকভাবে বঙ্গলুরু একটা লেখা দেবো ইনশাল্লাহ, যে কেন আমি কেরালায় গেলাম। এর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত হয়তো একটা বই লেখার চিন্তা ভাবনা করবো। কালকে ফ্লাইটে বসে বসে খানিকটা লিখেছি, সময় পেলে একটা বই আকারে লিখে মানুষের হাতে তুলে দেওয়ার চিন্তা আছে। বাকি আপনাদের দোয়া। मुंसुर भाई तो है ही इधर, थोड़ा 2-4 बात कहने के लिए मैं। अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा लगे आप लोग ऐसे एक प्रोग्राम रखने के लिए। तो ज़्यादा बात करना नहीं चाहता हूँ। इंशाअल्लाह जैसे हुजूर बताया, जो केरला में बहुत बार आना जाना ये सब होगा इंशाअल्लाह। और अभी कुछ स्ट्रांगली कुछ काम करना है, इसलिए ही अभी कुछ जिंदा भी अभी शुरू किया है हुजूर भी। तो इंशाअल्लाह जितना भी हो, हम जितना स्टेट में केरला हादिया हो इसके सब हम काम कर रहे हैं। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा रिजल्ट और अच्छा मेहनत हमारा 24 परगना में हो रहा है। इसलिए इसके सब का एक नेशनल कॉन्फ्रेंस में भी हादिया इसके सब का नेशनल वर्किंग सेक्रेटरी हूँ, और असलम फैसी और हम इसका ये देखते हैं। तो उसका नेक्स्ट कॉन्फ्रेंस कोलकाता में रखने का ही कारण यही है, कोलकाता में रखा तो इंशाल्लाह सक्सेस होगा। दूसरा कोई भी स्टेट से कोलकाता में रखने से इंशाल्लाह हम सक्सेस करके दिखाना है, यही हमारा ये है इंशाल्लाह। इसके सब और हादिया सब काम इंशाल्लाह हमारा इलाका में बहुत करने के लिए तैयार है, और ख़ास हम भी उसके पीछे पीछे जाना है। जो लोग बाहर से करते हैं उसे नहीं, हम खुद करना है। सिर्फ एक गाइडेंस टिप्स देंगे, बाकी हम लोग को करना है इंशाल्लाह। इसीलिए हम सब रेडी है। आप जैसे संगठन का सबसे एक स्ट्रॉन्ग सब कमेटी है साइबर सेल, तो साइबर सेल जैसे इसके सब का भी एक ये है साइबर विंग, इसके सब साइबर विंग। इसके साथ एक बात बोलना चाहता हूँ, जैसे ये प्रोग्राम यूट्यूब में देखा तो सिर्फ 2 लाइव मिलते हैं। इसके सब का जो प्रोग्राम यूट्यूब में सिर्फ 2 लाइव प्रोग्राम था। जो हमारा आप इधर जैसे एक छोटा प्रोग्राम है, आप सब लाइव के लिए बैठते हैं, ऐसा तो आप नहीं देखा। एक ही टीम वीडियो करते, एक ही मेन कैमरा वीडियो करते हैं। वो SKSF का या संस्था का एक ऑफिशियल यूट्यूब चैनल है SKICR, और वो उस चैनल वीडियो लाइव देते हैं। और सुप्रभातम उधर का एक संस्था का ऑफिशियल न्यूज़पेपर है, और उसका ऑनलाइन पोर्टल पे ये दोनों लाइव देते हैं, बाकी और कोई लाइव नहीं देते। तो वो एक अच्छा है, क्योंकि हम लोग 10 लोग 15 लोग लाइव करने से भी ऑफिशियल एक चैनल लाइव देना, उसमें एक मैक्सिमम लोग उसमें ही देखेंगे। क्योंकि हम कोई भी प्रोग्राम केरला में है तो हम उसका लाइव ढूंढेंगे नहीं, सीधा SKICR देने से वो इसके केरला में कहीं पे भी समझता कोई प्रोग्राम हो उसमें लाइव होगा। तो ऐसा एक सिस्टम जैसे फेसबुक में भी ऑफिशियल SKSF का जो साइबर विंग है, मेन पोस्ट सब साइबर विंग से होता है। बाकी लोग भी पोस्ट करते हैं, लेकिन ऑफिशियल फोटो सब कुछ साइबर विंग का ऑफिशियल पेज से होता है। तो ऐसे एक सिस्टम आप लोग भी ऑफिशियल कुछ पेजेस से सब सोच सकते हैं इंशाल्लाह। बाकी सब आगे हम एक साथ काम करेंगे इंशाल्लाह। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সাইবার টিমের পক্ষ থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কমিটির সাধারণ সম্পাদক তথা মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেবকে আমরা একটি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেব। সবাই পেছনে এসে পিছনের দিকে সবাই ছবিটা ওঠে। হ্যাঁ মুস্তাফা, তুমি ঘুরে দিকে এসো, ওই দিকটা ও হ্যাঁ সাইবার সেলের প্রত্যেক ছেলেকে বলবো আপনারা একটু তৈরি হয়ে তাড়াতাড়ি হুজুরকে একটু
সাইবার টিমের ছেলেরা মিলে আজকের সম্বর্ধনা দিচ্ছেন আমাদের মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরকে। নারাই তাকবীর, নারাই তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। নারাই তাকবীর। ওর বিক্রি করতে হবে না অফিসে গিয়ে দেবে চলো অফিসে যাও ভালো রাখবে না কিন্তু ফাঁকা জায়গা একটু দাঁড়িয়ে দেন সবাই দাঁড়াচ্ছে সবাই জামিয়া জামিয়া পিছনে ব্যাকগ্রাউন্ডে ভালো থাকা তো কিচ্ছু হবে না জামিয়ারটা হবে না ফুলটা কই ফুল কই ফুলে কিন্তু সামনে দিয়ে রাখেন রেডি কেরালা থেকে এবার বাংলার জন্য কি উপহার নিয়ে বাংলার জন্য যেটা সবচাইতে বড় উপহার সেটা হলো সমস্ত কেরালা সুন্নি স্টুডেন্ট ফেডারেশন প্রথমে কেরালা ওয়াইজ কাজ করতো ছাত্রদের জন্য, এখন তারা ন্যাশনাল লেভেলে সারা ভারতবর্ষের ছাত্রদের জন্য কাজ করছে। তো সেই কাজের ফোকাসটা যাতে বাংলায় ফেলা যায় তার জন্য বাংলা ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ তারা যাতে দিশা পায়, বাংলার ছাত্র সমাজের জন্য একটা বিরাট বড় উপহার। এবং এই কনভেনশনটায় আমরা 10,000 ছাত্রদের করব, তারা এখান থেকে মোটিভেট হবে, তারা নিজেরা তৈরি হবে এবং করবে। আমি মনে করি কেরালার পক্ষ থেকে বাংলার জন্য একটা বিরাট বড় উপহার যেটি কাজে লাগে। এডুকেশনে কেরালা নাম্বার 1, সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং কেরালার হাদিয়ার সমাজস্ক মানে সমানভাবে কাজ করছে যৌথভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে বাংলায় কেরালার সাথে যৌথ কাজ করছে শিক্ষা নিয়ে, কেরালার সাথে কি বাংলাকে শিক্ষা কোন জায়গায় করছে? শিক্ষা মূলত অ্যাকচুয়াল মুসলিম কমিউনিটির যে শিক্ষাটা হওয়া উচিত, যে প্রত্যেকের জন্য দিনী শিক্ষা জরুরি আর প্রত্যেকের জন্য আসলি তালিম স্কুলের শিক্ষাটা উচিত। পশ্চিমবঙ্গে এটা ডিভাইডেশন রয়েছে, যারা জেনারেল শিক্ষা পড়ছে তারা ধর্মীয় শিক্ষা বোঝে না, আবার যারা ধর্মীয় শিক্ষা পড়ছেন তারা আবার সাধারণ শিক্ষা বোঝে। কেরালা এই জায়গাটায় মনে যাদের প্রত্যেক আলেম মাওলানা তারা জেনারেল শিক্ষায় পারদর্শী, আবার গঙ্গার প্রত্যেক জেনারেল শিক্ষিত ডাক্তার মাস্টার তারা ধর্মীয় শিক্ষা পারদর্শী এবং তারা সেটা পেরেছে। আমরা এখানে ড্রপ আউট হচ্ছে স্কুলে আমাদের এখানকার, আমরা ড্রপ আউটটা রোধ করব। যে সমস্ত বাচ্চারা 6 বছর 8 বছর থেকে 10 বছর থেকে সেলাই কাছে চলে যাচ্ছে, এটা আমরা 18 বছর পর্যন্ত সব বাচ্চাকে পড়াশোনা করতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার জন্য বাচ্চাদের অনেক রাস্তা দেখাতে হবে। আজকের দিনে পয়সার অভাবে পড়াশোনা হবে না এমনটা নেই। ভালো রেজাল্ট করতে পারলে জামিয়া মিল্লিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জেএনইউ, আরও অনেক জায়গা রয়েছে যে সমস্ত জায়গাতে ভালো পড়াশোনা করা যায়। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ সেটা জানে না, রাজনীতির পথ দেখায়। আমরা এসকেএসএসএফ সমস্যা কেরালা সুন্নি স্টুডেন্ট ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে, এই জন্যে তাদের এই চ্যানেলগুলো অত্যন্ত ভালো। তারা এই রাস্তা দেখালে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র সমাজের খুবই হবে। যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটা ওদের ভবিষ্যতে আমরা কমিয়ে দেবো ইনশাল্লাহ। এখানকার ছাত্র সমাজ একদিন কেরালা ছাত্রদের সঙ্গে টাকা করতে পারবে ইনশাল্লাহ। হয়ে গেছে গোসা